হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি নুরুদ্দিন ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। বন্ধুরা, আপনারা যারা লো বাজেট সেগমেন্টে একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 10,000 টাকা বাজেট রেঞ্জের একটি সেরা স্মার্টফোন নিয়ে, আর সেটি হচ্ছে Realme C30s স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে অক্টা কোরের একটি চিপসেট, 5000 mAh একটি সুবিশাল ব্যাটারি, 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো Realme C30s এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথম যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির পেছনে ব্যবহার করেছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল এবং ফোনটির থিকনেস করা হয়েছে 8.5 মিলিমিটার, আর ফোনটির ওয়েট করা হয়েছে 186 গ্রাম। এই ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা পেয়ে যাবেন একটি সিঙ্গেল ক্যামেরা সেটআপ, আর ফোনটির ফ্রন্ট ফাড়ে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে ইউ শেপ নট ক্যামেরা সেটআপ। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এইরকম লো বাজেট সেগমেন্টে ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে HD প্লাস রেজুলেশন, এবং এই ডিসপ্লেতে ব্যবহার করেছে 270 ppi ডেনসিটি। ফোনটির এই ডিসপ্লে দিয়ে আপনারা যখন কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন, তখন ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা রেজুলেশনের ঘাটতি ফেস করতে হবে, কারণ এতে ব্যবহার করেছে অত্যন্ত কম রেজুলেশনের একটি ডিসপ্লে। তবে বাজেটের কথা চিন্তা করতে গেলে ফোনটিকে এই বাজেটে আমাদের মেনে নিতে হবে। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে Android 12, আর ইউআই হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে Realme UI Go, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে একটি অক্টা কোরের চিপসেট, এবং জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে AMD 8322। ফোনটিকে আপনারা 232, 332 অ্যান্ড 464 এই তিনটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু ফোনটিতে আপনারা দুটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে, ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে একটি সিঙ্গেল ক্যামেরা সেটআপ, যেটি হচ্ছে 8 মেগাপিক্সেলের। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে যদি একটি ডুয়াল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হতো, তাহলে কিন্তু ফোনটির ডিজাইন আরো অনেক জোস হতো। ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে অন্ততপক্ষে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করা অতীব জরুরি ছিল। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে, আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন HD প্লাস রেজুলেশনে। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 5000 mAh লিথিয়াম পলিমার একটি সুবিশাল ব্যাটারি। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 4.2, USB টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, আরও থাকছে GPS। ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির প্রাইস হতে পারে বাংলাদেশি টাকায় 10,000 টাকার আশেপাশে, আর ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 8,000 রুপির আশেপাশে। এই ফোনটিকে আপনারা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে এই মাসের শেষের দিকে পেয়ে যেতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে Realme C30s এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।